সবাইকে জয়নিতায় জয়গৌর। আমি এসেছি এখানে কোচবিহার জেলা গোসানিমারি। এই গোসানিমারি এই মন্দিরটির একটা বিশেষজ্ঞ আছে। মন্দিরটি হচ্ছে আমাদের মহাভারতে যে ছিলেন রাজা বাগদত্ত, সেই বাগদত্ত রাজার কবচ থেকে এই মন্দির তৈরি হয়েছে, যে কিনা অনেক আমাদের নর্থ বেঙ্গলের ভিতরে, উত্তরবঙ্গের ভিতরে এটা প্রথম মন্দির এবং সবচাইতে পুরনো মন্দির। এটা হচ্ছে এখানে শিবলিঙ্গ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মা তেশ্বরী কান্তেশ্বরী নামে এই মন্দিরটি। মন্দির দর্শনের জন্য এসেছিলাম আজকে এইখানে। এই মন্দির বিশেষজ্ঞ, মন্দিরে যদি পুরোহিত আছেন, যদি পূজারী আছেন, তার থেকে আমরা জানতে পারবো এই মন্দিরের বিষয়ে। মা কামতেশ্বরী টেম্পল, মা কামতেশ্বরী মন্দির। মন্দিরটা রাধে রাধে সবাইকে, জয়নিতায় জয়গৌর। আমি আজকে এখানে এসেছি গোসানিমারি, কোচবিহার ডিস্ট্রিক্ট না এটা তো তাই? তো কোচবিহার জেলা গোসানিমারি। তো এইখানে আসছে একটা খুবই সুন্দর একটা প্রাচীনতম মন্দির, যে মন্দিরের বিষয়ে আমরা এখন দেখতে পাচ্ছেন আপনারা। খুবই প্রাচীনতম মন্দির। তো এই মন্দিরের বিষয়ে আমরা জানবো, শুনবো। মন্দিরে আমাদের এখানে পুরোহিত আছেন, পূজারী আছেন, তো ওনার কাছে এই বিষয়ে শুনবো। মন্দির তো ঠাকুরমশাই বলেন এই মন্দিরের বিষয়ে। মন্দিরের বিষয় বলতে গেলে এই মন্দির হলো রাজা কান্তেশ্বরের। রাজা কান্তেশ্বর। এখানকার কুচবিহার মহারাজা আলাদা, এখানকার মহারাজা আলাদা, রাজা আলাদা। আচ্ছা, এই মায়ের স্বপ্নাদেশে রাজা কান্তেশ্বর। রাজা কান্তেশ্বর, উনি এক পুরুষের রাজা ছিলেন মায়ের আশীর্বাদে। আচ্ছা, এক পুরুষের রাজা। এখানে রাজা ভগদত্তের কবচ পড়েছিল। রাজা ভগদত্তের কবচ, হ্যাঁ, এখানে পড়েছিল। আচ্ছা, দীর্ঘদিন মায়ের দেওয়া কবচ। সেই স্বপ্নাদেশ পরে মা রাজা কান্তেশ্বরকে, এখানে আমার মন্দির হবে, এক রাত্রি তো রাজবাড়ি হবে, তুই আমার পূজা পাঠ করবি, এখানকার লোক তোকে রাজা হিসাবে প্রত্যেকেই মানবে। আচ্ছা, মায়ের বরে উনি রাজা হয়। এখানে রাজবাড়ি আছে, রাজপাট এখানেই আছে। হ্যাঁ, এখানে এই মন্দির এক রাত্রি সব বিশ্বকর্মা তৈরি। তখন থেকেই পুজো পাঠ হয়ে এসছে। আমাদের যে নিয়ম নীতি সেইভাবেই চলছে। ডেইলি বলি হয়। মা কখনো কালী রূপে পূজা হয়, কখনো বাসন্তী রূপে, কখনো রটন্তী রূপে, কখনো চণ্ডী রূপে, কখনো দুর্গা রূপে। আচ্ছা, সব তিথি অনুযায়ী পূজা হয়। এই তো এখানকার যেটাই দুর্গা পূজায় 10 দিন দুর্গা পূজা হয়, মহিষ বলি হয়। তার সামনে কালী পুজোতে কালী পূজায় পাঠাবলি হয়। আচ্ছা, তাছাড়া নিত্য পূজায় প্রতিদিন বলি হয়। পায়রা বলি না দিয়ে পূজা হয় না, রক্ত নিবেদন করতে হয়, তারপর বলি। এখানকার এইটাই হলো। এখানে অনেক ভক্তরা আসে, বাইরে বাইরে থাকে। অনেকের অনেক রকম মানবাধিকার নিয়ে আসেন, অনেকের পূরণ হয়ে যায়, তারা আসে পূজা পাঠ দেয়। এটাই হলো সব থেকে পুরোনো মন্দির, মা কামেতেশ্বরী। উত্তরবঙ্গের মধ্যে সব থেকে পুরোনো মন্দির। উত্তরবঙ্গের মধ্যে, হ্যাঁ। যেমন আপনি বললেন যে রাজা বাগদত্ত, তো রাজা বাগদত্ত তো আপনার নরকাসুরের পুত্র ছিল। রাজা ভগদত্ত, যিনি আসামের কামরূপ কামাখ্যার যে রাজা ছিলেন, তো ওনার কবচ এখানে পড়েছিলেন। হ্যাঁ, ওনার কবচ বলতে কি, ওনাকে মা একটা বর দিয়ে, আচ্ছা, যে তোকে কেউ মারতে পারবে না, আচ্ছা, যতদিন আমার কবচ তো রাখতে থাকবে। তখন রাজা ভগদত্ত যখন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে, হ্যাঁ, কুরুক্ষেত্রের মাঝখানে, হ্যাঁ, এই কুরুক্ষেত্রের ময়দানে যখন যুদ্ধ হয়, তখন অর্জুন যখন ওনার সাথে যুদ্ধ করেন, ওনাকে মারতে পারে না। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মায়ের কবচ আছে ওনার কাছে, যতক্ষণ এই কবচ ওনার হাত থেকে খুলে না ফেলা যাবে, ততক্ষণ ওনাকে বধ করা যাবে না, আচ্ছা, পরাজিত করা যাবে না। তখন অর্জুন এই হাতটা কেটে ফেলেছিল। আচ্ছা, সেই হাত কোনো এক বাজ পাখি নিয়ে সেখানে ফেলছিল। আচ্ছা, সেই ভগদত্ত রাজা, হ্যাঁ, তখন থেকে কবচটা এখানেই দীর্ঘদিন পড়েছিল। আচ্ছা, পড়ে থাকার পর মা আবার স্বপ্নাদেশ করেন এখানকার এক রাখাল বালক, আচ্ছা, তার নাম কান্তেশ্বর। আচ্ছা, এই কান্তেশ্বরকে
মায়ের আশীর্বাদে উনি রাজা হন, এখানে মায়ের মন্দির হন, মায়ের ভক্ত, হ্যাঁ হ্যাঁ, তাই এক পুরুষের উনি রাজা। এক পুরুষের রাজা, মানে শুধু ওনার বংশধরের কেউ নেই। আচ্ছা, ওনার বংশধর কেউ নেই। তো ওনার রাজবাড়ি কি এখন আছে? এখন রাজবাড়ি আছে, রাজবাড়িতে মুঘলরা আক্রমণ করেছিল, আচ্ছা ওই জন্য রাজবাড়ি মাটির নিচে। আচ্ছা তবে খনন কার্য হচ্ছে, দেখবা যায়। আচ্ছা আচ্ছা হরপ্পা মহেন্দ্রধর যেরকম খনন হয়েছে, এটাও খনন হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কত বছর থেকে আছেন? আমাদের 23 পুরুষ হয়ে গেল। 23 পুরুষ? 23 পুরুষ মানে আমাদের আপনারা পুরো বংশগত এখানে? বংশগত। আমাদের কুচবিহার মহারাজা নিয়ে আসছে, আচ্ছা আচ্ছা, অযোধ্যা। অযোধ্যা থেকে নিয়ে আসছিল আপনারা? কুচবিহারের মহারাজ? কুচবিহারের মহারাজ এই কি নরনারায়ণ রাজা? নৃপেন্দ্র মহারাজ। নৃপেন্দ্র নারায়ণ, উনি এই মন্দিরটা নির্মাণ করেছিলেন? উনি নির্মাণ করেননি, উনি ঘরটা করছে। উনি ঘরটা করেছেন? উনি মানে যখন কান্তেশ্বর লিপ্ত হয়ে গেলেন, আচ্ছা বহুদিন এটা পড়েছিল, আচ্ছা, তখন কোচ রাজা কোচ রাজা। কুচবিহারে, হুম, উনি শিকারে এদিকে আসছিলেন। আচ্ছা শিকার করতে আসি দেখে এখানে একটা মন্দির আছে। আচ্ছা মন্দির এসে দেখে মন্দিরের জঙ্গল টঙ্গল পরিষ্কার করে। হুম। পরিষ্কার করার পরে ওনাকেও মা স্বপ্নাদেশ করে, আচ্ছা আমি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে আছি, তুই আমার পূজা পাঠ কর। তখন তাকে উনি এটা পূজা করতে ভাবলেন, উনি আমাদেরকে নিয়ে আসেন। আচ্ছা। সেখানে বাড়িঘর জমি জায়গা দিয়ে করে দেন। তখন থেকে যখন আমরা আসি। কান্তেশ্বর মহারাজ যখন এই মন্দিরটা বানিয়েছিল এক রাত্রিতে, এক রাত্রে তো ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছিল? বিশ্বকর্মাতে এসব পাথর দেখ না, পাথর, হ্যাঁ, হ্যাঁ। এই যে পাথর, সবই তো পাথর, এইসব এগুলো সব পাথর? পাথর ওই ঠাকুর বিশ্বকর্মা হাতের তৈরি এগুলো? সব বিশ্বকর্মাতে এক রাত্রে। গেটটা গিয়ে হাতায় দেখবা, খালি কুচবিহার মহারাজার তৈরি হয়েছে। এই ঘরটা? ওই ঘরটা খালি এই ঘরটা? আবার লেখাই আছে কুচবিহার মহারাজার নাম হ্যাঁ। সামনে। এখানে কি যজ্ঞ করে? এখানে এর যোগ্য। যজ্ঞ কুণ্ড ওখানে? হ্যাঁ, খুব ভালো লাগলো জায়গাটা দেখেছি। অল্প